সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। লীনাদি খুব ভালো লেখেন, ওনার প্রযোজনা সংস্থা থেকে দারুণ দারুণ সিরিয়াল সাধারণ দর্শক তারা দেখতে পায়, কিন্তু লীনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন, আমার এটা ভারী অবাক লাগছে। ওনার উচিত ছিল, এখনো সময় আছে লীনাদির, যে এগিয়ে এসে বলা যে হ্যাঁ ভাই, আমার প্রযোজনা সংস্থার কোনো ভুল, কোনো মিসকমিউনিকেশন, যা কিছু হোক, আমাদের কোনো একটা ভুলের কারণে হয়েছে এবং ও আমার পরিবারের অংশ, ও আমার, এবং আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। ওনাকে তো কেউ শুলে চড়িয়ে দেবে না, ওনার রেসপেক্ট বরং বেড়ে যাবে, এবং দায় উনি চান চাহে না চান, দায় তো নিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এটা প্রযোজনা সংস্থার ভুল। এবং এরকম পারমিশন না নিয়ে না, সবাই করে না, কিন্তু অনেক প্রযোজনা সংস্থা করে। গিল্ডের নিয়ম বের করেছে যে 4 জন টেকনিশিয়ান নিয়ে 5 জন টেকনিশিয়ান নিয়ে যখন কাজ হয়ে যায়, তখন 16 জন টেকনিশিয়ানকে চাপিয়ে দেওয়া হয় চ্যানেলের ওপর, প্রযোজনা সংস্থার উপর। যখন সেইটা দেখতে পারেন, তার কারণ কি, টাকা নিয়ে সবাইকে তো কাট দিয়েছে, এবারে কাজ না দিলে তো তার গদি যাবে। এই 5 জনের জায়গায় 16 জনকে যখন চাপিয়ে দেন, তখন এইটা কেন দেখে নেন না যে এই পারমিশনগুলো নেওয়া হয়েছে কিনা, এটা কি আপনাদের আওতায় পড়ে না, এটা আপনাদের দেখে নেওয়ার আওতায় পড়ে না? পড়ে। যদি বলেন না, তাহলে বলবো ভুল বলছেন, মিথ্যে বলছেন, জানেন না বলে বলছেন। যদি ওটা পড়ে তাহলে এটাও পড়ে, আর যদি এটা না পড়ে তাহলে ওটা পড়ে না। সমস্ত চ্যানেল এবং প্রযোজনা সংস্থারও ফেডারেশনের এগেনস্টে বলা উচিত যে তোমরা এইটা আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে না, কারণ এটা ফেডারেশনের দেখার কথা ছিল। তুমি চেয়ারে বসে থাকলেও তুমি আমাদের পরিবারের অংশ, তোমাকে চেয়ারে বসতে দিয়েছি তাই তুমি চেয়ারে আছো, তুমি আজ আছো কাল নেই। পরিবার থাকবে ভাই, পরিবার থাকবে। মাথা আজকে সরে যাবে, কালকে অন্য মাথা চলে আসবে। কিন্তু অঞ্জনা বসু অভিনেত্রী, তিনি বলছেন দায় প্রযোজনা সংস্থার, কিন্তু প্রযোজনা সংস্থা কি বলছে? প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, তিনি গতকাল কি বলেছেন এবং কি বলেছেন শুটিং স্টাফ, দেখাবো। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট চেয়েছিল নিতে, অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল, সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে, প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। স্পটে ছিলাম না। আচ্ছা, কারণ আমার প্যাক আপ হয়ে গেছিল, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা, তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আমি ছিলাম না, আমরা প্যাক আপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম। তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে। তারপরে সন্ধ্যা হয়ে আনতে সাড়ে পাঁচটা। হ্যাঁ, পেলেন কখন? সঙ্গে বোট ছিল তো। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা বলা ছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, নিজের থেকে দেওয়া। আপনাকে জলে নামতে মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।